আবারও একবার প্রচণ্ড বৃষ্টিপাত আসতে চলেছে বাংলায়। ইতিমধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বাংলার একাধিক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা 25 তারিখ পর্যন্ত জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গভীর নিম্নচাপ আছড়ে পড়ার পরেই উড়িষ্যার উপকূল ধরে অনেকটাই উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গেছে, গুজরাট পর্যন্ত যাবে। কিন্তু এবারে মৌসুমী অক্ষরেখা বঙ্গোপসাগর থেকে দক্ষিণ বাংলায় ঢুকে পড়বে। এরই ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উপস্থিত হবে বাংলার আকাশে বাতাসে। যারই প্রভাবে প্রচণ্ড বৃষ্টিপাত দেখা মিলতে চলেছে বেশ কিছু জেলাতে। কবে কবে কি হবে সেগুলো আমরা জানিয়ে দেব, কারণ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। তার সঙ্গে রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা। 22 এবং 23 তারিখ আগস্ট মাসে বাংলার মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও উত্তরবঙ্গেও আমরা কিছুটা ভারী বৃষ্টিপাত দেখব, উত্তর বাংলার তুলনায় দক্ষিণ বাংলাতেই কিন্তু আগামী 26 তারিখ পর্যন্ত বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। কোন কোন জেলাগুলিতে কি হবে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব, তাই ভিডিওর মধ্যভাগ এবং শেষ ভাগটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আর আজ আপনি যদি কোনো বৃষ্টিপাত পেয়ে গিয়ে থাকেন আপনার এলাকায়, কমেন্টে জানাবেন, বা মেঘলা আকাশ পেলে সেটাও জানাবেন। নতুন যারা রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং এই আপডেটটিকে মানুষজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বা সতর্ক করার জন্য শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। চলুন আমরা একে একে আলোচনা করছি। আপনার জায়গা উল্লেখ করতে থাকুন, বৃষ্টিপাত পেয়েছিলেন কিনা সেটাও জানাতে থাকুন। আমরা দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর তাদের স্পেশাল বুলেটিন নাম্বার 3-তে কী বলছে। ডিপ্রেশন ছিল দক্ষিণ উড়িষ্যার দিকে। দক্ষিণ উড়িষ্যার গোপালপুরের কাছ ধরে মঙ্গলবার সকালবেলার দিকে মানে ভোর রাতের দিকে এটি আছড়ে পড়ে এবং সেটি আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যায় এবং সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এবং ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখা দিউ, সুরাট, নান্দুবার, আমরাবতী হয়ে এটা ওই গভীর নিম্নচাপ যেটা বর্তমানে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে শক্তি ক্ষয় করে, সেটার উপর দিয়ে এটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল। এবারে এই যে মৌসুমি অক্ষরেখা রয়েছে এটা কিন্তু আস্তে আস্তে এবারে আমাদের বাংলার দিকে চলে আসবে। দেখুন এখানে আবহাওয়া দপ্তর বলেও দিচ্ছে অনেকটা যে ডিপ্রেশন, যে উপরে যে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপের কথা বলা হচ্ছে তার কিন্তু কোনো ডাইরেক্ট প্রভাব আমাদের বাংলাতে পড়েনি, কিন্তু স্ট্রং ময়েশ্চার বা প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প কিন্তু ঢুকবে পশ্চিম বঙ্গোপসাগর থেকে। এবং যেটা বলছে যে মৌসুমী অক্ষরেখা কিন্তু এবার শিফট হবে কোন দিকে না পশ্চিমবঙ্গের দিকে, টুয়ার্ডস ওয়েস্ট বেঙ্গল এখানে বলা রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এর প্রভাবে রেনফল অ্যাক্টিভিটি বা বৃষ্টিপাতের যে প্রাতুলতা সেটা কিন্তু বেড়ে যাবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং তার সঙ্গে যেটা দেখা যাবে ভারী বৃষ্টিপাত দেখা যাবে বেশ কয়েকটি জেলাতে। সেগুলোর ডিটেলস এখানে বলেছে কিছুটা, তবে তাতে সামান্য পরিবর্তন একটু হবে। তবে যেটা বলেছে সেটা একটু বলে দিই। 20 তারিখ মানে হচ্ছে যে বুধবার থেকে কি হবে সেটা আমরা এখানে বলছি। 19 তারিখটা তো হয়ে গেছে, তো 20 তারিখ যেটা রয়েছে 20 তারিখে কিন্তু বেশি বৃষ্টিপাত হবে প্রথম দিকে নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনাতে, আর বাকি জেলাগুলিতে অনেকাংশে বৃষ্টিপাত, কোথাও একটু 70 থেকে 90 কি 95% হতে পারে, আবার কোথাও 50 থেকে 70% জায়গাতে বৃষ্টিপাত হতে পারে, এরকম করে কিন্তু থাকবে। তবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাবে অনেক কটি জেলাতে, সেগুলি সম্ভাবনা থাকছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলাতে, অর্থাৎ পুরুলিয়া বা বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই জেলা কটা ছাড়া বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। এই বৃষ্টিপাত কিন্তু বেড়ে যাবে 20 তারিখ থেকে, বুধবার থেকে, কিন্তু 21 তারিখ থেকে আরও বেড়ে যাবে, যেখানে আমরা বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো হালকা মাঝারি বৃষ্টিপাতের সময়। এবারে আরেকটা প্রশ্ন থাকবে, কি সবসময় বৃষ্টিপাত হবে? না, সবসময় কিন্তু বৃষ্টিপাত হবে না। বিশেষ করে রাত থেকে একটু সকালের দিকে, আবার দেখা যাবে বেলার পর থেকে বা দুপুরের আশপাশে একটু আগে থেকে সন্ধ্যের মধ্যে, তারপর আবার থেমেও যেতে পারে, এরকম করে থাকবে। সেই সম্ভাবনাগুলি আমরা দেখাবো আপনাদের, দেখবেন ভিডিওর পরবর্তী অংশে। এখানে যেটা আবহাওয়া দপ্তর বলছে যে এরপরে 21 তারিখ মানে বৃহস্পতিবার কোথায় হবে ভারী বৃষ্টিপাত। সমস্ত জেলাতেই কিন্তু বেশিরভাগ অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই জেলা তিনটিতে হতে পারে। মানে আমাদের দক্ষিণবঙ্গের উপকূল ধরে বৃষ্টিপাত প্রথমে ভারী আকারে ঢুকবে, তারপরে 22 তারিখ মানে হচ্ছে শুক্রবার হয়ে যাবে,
শুক্রবারের দিকে ভারী বৃষ্টিপাত ছড়াবে। মুর্শিদাবাদ, নদিয়া মানে পূর্ব দিকের জেলা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বুঝতে পারছেন পূর্ব দিকের জেলাতে ভারী বৃষ্টিপাত হবে, তবে এটা উত্তর পশ্চিম দিকে ঠেলবে, তাই অন্যান্য জেলাগুলিতেও জোরে বৃষ্টিপাত, ঝেঁপে বৃষ্টিপাত বা মাঝারি ভারী বা ভারীও হয়ে যেতে পারে, তাই কিছু পরিবর্তন থাকবে। আর বাকি অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, যে বাদ যে সবসময় পড়বে সেরকম নয়, মেঘ গুড়গুড় করবে। 23 তারিখ তারপরের দিনে কি হবে, এখানেও কিন্তু বেশিরভাগ অংশে বৃষ্টিপাত দেখা যাবে। আমরা দেখব যে 23 তারিখে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণবঙ্গে, এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দক্ষিণবঙ্গের অন্যান্য সমস্ত জেলাতেই কোথাও কোথাও হতে পারে। অর্থাৎ বুঝতে পারছেন যে অনেক কটি জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত আসতে পারে। 24 তারিখের দিকে কি হবে, তারপরের দিনে 24 তারিখে দেখা যাবে যে এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ পশ্চিমের দিকের জেলাগুলি, ঝাড়খণ্ডের দিকগুলোতে বেশি বৃষ্টিপাত দেখা যেতে পারে। এরপরে 25 তারিখে আবার ভারী বৃষ্টিপাত হবে, কোথায় হবে না পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ একদম পশ্চিমের দিকে জেলাগুলিতে 24-25-এ বেশি বৃষ্টিপাত থাকবে। তার আগে উপকূলবর্তী জেলা, পূর্ব দিকের জেলা, মধ্যভাগের জেলাগুলিতে বৃষ্টিপাত ভালো হতে পারে। এর ফলে আবহাওয়া দপ্তর কিছু সতর্কতা দিয়েছে। কি সতর্কতা বলছে, যে জলবদ্ধতা হতে পারে কিছু কিছু অংশে, এবং ভিজিবিলিটি বা দৃশ্যমানতা কম হতে পারে, ট্রাফিকে কিন্তু ডিস্টার্ব হতে পারে, মানে যান চলাচলে ব্যাহত হতে পারে বৃষ্টিপাতের ফলে, নদীর জলস্তর কিছু বাড়তে পারে, এইরকম কিন্তু ব্যাপার রয়েছে। এবং ফাঁকা জায়গাতে কিছু বজ্রপাতেও হতে পারে, পসিবিলিটি অফ লাইটনিং স্ট্রাইকের কথাও বলা রয়েছে, ইন ওপেন ফিল্ড বিশেষ করে বলা রয়েছে, এইসব কিছু কিন্তু হতে পারে। এবারে উত্তরবঙ্গেও থাকবে বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তবে প্রথম দিকে মোটামুটি ধরে রাখুন যে 22 তারিখ পর্যন্ত যেটা হবে, উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলে বেশি দেখা যেতে পারে, যার মধ্যে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুটি জেলাতে সবথেকে বেশি বৃষ্টিপাত থাকলেও উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে পারে, সঙ্গে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ। এরপরে যেটা হবে 23 থেকে 24 কি হবে না, আমাদের নিচের দিকে মানে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের নিচের দিকে মালদা এবং দক্ষিণ দিনাজপুর এই জেলাতে কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপরে 25 তারিখ আবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার হতে পারে। মূলত কিন্তু জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কথা বলেছে, অর্থাৎ পরিষ্কার বুঝতে পারছেন যে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাতের চান্সই কিন্তু থাকছে। এবারে আমরা নজর দেব যে মৎস্যজীবীদের জন্য কি রয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে। নিম্নচাপটা যেটা গভীর নিম্নচাপ ছিল, তার জন্য ঝোড়ো হাওয়া ছিল, তাই পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গের উপকূলে সতর্কতা ছিল মঙ্গলবার পর্যন্ত। তারপরে একটু সেটা উঠে যাচ্ছে, কিন্তু সেটা খুব কম সময়ের জন্য, 20 তারিখ এবং 21 তারিখের জন্য। ফিশারম্যান তো যেতে বারণ করা হয়েছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর হতে, কিন্তু নতুন করে যে আবার ময়েশ্চার ইনকারশন হবে, মৌসুমী অক্ষরেখা উঠবে, তার জন্য কিন্তু আবার সতর্কতা থাকবে। সেটা কিন্তু কি হবে না, দেখুন এখানে বলছে যে স্কোয়ারলি ওয়েদার থাকবে, অর্থাৎ ঝোড়ো ওয়েদার থাকবে। সেখানে 35 থেকে 45 কিলোমিটার বা গাস্টিং বা ঝাপটা কিন্তু 55 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে, সেটা হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে দেখা যাবে। এবং সি কন্ডিশন অর্থাৎ সমুদ্রের পরিস্থিতি উত্তাল থেকে অতি উত্তাল হতে পারে, তাই মৎস্যজীবীদের বলা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে যে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন যে পশ্চিমবঙ্গ উপকূল রয়েছে সেখানে 22 থেকে 23 আগস্ট অর্থাৎ 22 এবং 23 তারিখ দুটো দিনে যেতে নিষেধ করা হচ্ছে, শুক্রবার শনিবার, বুঝতে পারছেন। তো এই ব্যাপারটা কিন্তু এখানে বলেছে আবহাওয়া দপ্তর, সেটা আপনাদের জানিয়ে দিলাম। আপনারাও কিন্তু শেয়ার করে মৎস্যজীবীদের জানিয়ে দেবেন যে বাংলার উপকূলে উত্তর বঙ্গোপসাগরে 22 এবং 23 তারিখ মৎস্যজীবীদের যাওয়া যাবে না। আমরা ফেরত চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে মেঘ কিছুটা রয়েছে, এই বিক্ষিপ্তভাবে মেঘেই কিন্তু আবার ঘন মেঘ উঠে আসবে, তাই রোদ মেঘের খেলাটাও কিন্তু চলবে কখনো সখনো, তো কিন্তু তারই মধ্যে রোদ ঢেকে গিয়ে আবার মেঘলা আকাশ হবে। তো ইতিমধ্যে মৌসুমী অক্ষরেখা যেহেতু রয়েছে, গুজরাট থেকে এই নিম্নচাপটা এখানে অবস্থান করেছে, এখান থেকে সরে বঙ্গোপসাগর থেকে গভীর নিম্নচাপ শক্তি ক্ষয় করতে করতে এই জায়গাতে পৌঁছে গেছে, তো এইখানে রয়েছে, তাই এইখান পর্যন্ত ছিল। এবারে মৌসুমী অক্ষরেখাটা কিন্তু আস্তে আস্তে এখান থেকে ধীরে ধীরে পশ্চিমবঙ্গে প্রবেশ করে যাবে। এরই ফলে কিনা ঝোড়ো হাওয়াটা কিন্তু এখানে তৈরি হবে 22-23 তারিখে, তাই মৎস্যজীবীদের এখানে যেতে বারণ করেছে। আর আমাদের উপকূলবর্তী জেলার দিক দিয়ে ধীরে ধীরে ওই সময়কালে এবারে বৃহস্পতিবার থেকে আরও জোরে ভারী বৃষ্টিপাত শুরু হবে, তবে প্রবল বৃষ্টিপাত ওই সময়তে পাওয়া যাবে, কিন্তু প্রচণ্ড একটা বৃষ্টিপাত বুধবার থেকেই ধীরে ধীরে বেশ কিছু অংশে দেখা যাবে। হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি মেঘ কিন্তু থোকা থোকা করে মাঝে মাঝে হবে। চলুন এবারে আমরা পুরো বিষয়গুলিকে দেখাচ্ছি আপনাদের, এতটা আমরা আলোচনা করে দিলাম। আপনার জেলা অবশ্যই কমেন্ট করে জানান, আমরা এখানে বৃষ্টিপাতগুলো নিয়ে আলোচনা করি। আবারে দেখুন বৃষ্টিপাত কি হবে একদম আমরা দেখাবো কতদিন পর্যন্ত, 26 তারিখ পর্যন্ত দেখাবো, পুরোটা দেখুন ভালো করে।
এখানে পুরো সমস্ত জেলা জায়গাগুলো বলছে না, জাস্ট বিষয়টিকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে হাওয়া ঢুকছে এখান থেকে, নিম্নচাপটা এখানে সরে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, আইসো লাইনটাকে অন করে দিই আরেকটু বুঝতে সুবিধা হবে। তো নিম্নচাপটা কিন্তু এখানে চলে গেছে অনেকটাই, এইভাবে আস্তে আস্তে এখান থেকে সরে সরে যাচ্ছে, তাই এইগুলোতে বৃষ্টিপাতগুলো থাকবে। এই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো বেড়ে যাচ্ছে। ভারতের পশ্চিম উপকূলের দিকে রেড অ্যালার্ট রয়েছে, এখানে প্রচণ্ড বৃষ্টিপাত থাকছে, কোঙ্কন, গোয়া, এখানে মহারাষ্ট্রের পশ্চিম দিকে। এবারে দেখুন আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো ঢুকবে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকছে, এখানে কিন্তু থাকবে, রাত থেকে সকালে থাকবে, এবং সকালের দিকেও আমরা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে অঞ্চলগুলি রয়েছে এখানে মেঘলা আকাশ দেখব। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলাপাড়া থেকে শুরু করে সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, মানে খুলনা, বরিশালের উপকূলবর্তী এলাকা, পশ্চিমবঙ্গে এই এলাকাতে এইখানে কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ধীরে ধীরে ঢুকতে থাকবে। এরই ফলে যেটা হবে, দেখুন বেলার দিকে কিন্তু কোনো রকম মেঘ থাকবে না, ফাঁকা থাকবে। দেখবেন যে অনেক জায়গাতে একটু আংশিক পাতলা মেঘলা আকাশ, কিন্তু দুপুর পরবর্তী সময় থেকে ধীরে ধীরে মেঘলা আকাশ বাড়বে, ওয়াইড স্প্রেড রেনফল হতে শুরু করবে, এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে। ভারী বৃষ্টিপাত বলেন, তবে কোথাও কোথাও দু এক জায়গাতে প্রচণ্ড বৃষ্টিপাত কিছু অল্প সময়ের জন্য নেমে যেতে পারে, এগুলো কিন্তু থাকবে। সেগুলো আমাদের উপকূলবর্তী জেলা এবং পূর্ব দিকের জেলার পাশাপাশি পরের দিকে একটু এদিকে যেতে পারে, কিন্তু মূলত এই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম, এই জায়গাগুলো সহ আমাদের ঝাড়খণ্ডের দক্ষিণ ভাগ সহ আমাদের উড়িষ্যার দিকগুলোতে কিছুটা থাকবে। এটা হচ্ছে যে বুধবারের পরিস্থিতি থাকছে। দেখুন আস্তে আস্তে এরকম করেই মোটামুটি একটা পরিস্থিতি এরকম করে থাকবে। দু এক জায়গায় একটু জোরে বৃষ্টিপাত হবে, ত্রিপুরা, মিজোরাম, দক্ষিণ আসাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, পূর্ব দিক, চট্টগ্রাম, এগুলোতে বৃষ্টিপাত থাকবে। রাতের দিকে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত আবার ঢুকবে, সেটাও দেখাচ্ছে। দেখুন এই যে বুধবার রাত থেকে 20 তারিখ থেকে 21 তারিখ, এখানে কিন্তু দেখুন এই যে উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এগুলোতে বৃষ্টিপাত, বাংলাদেশের রংপুর, এগুলোতে এবং আসাম, মেঘালয় বৃষ্টিপাত থাকবে কিছুটা, কিন্তু বেশ কিছু অংশে মাঝারি ভারী এখানে দেখা যাবে দু এক জায়গায়, বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জায়গাটাতেই ভারী বৃষ্টিপাত থাকবে। আর আসামের ওই বঙ্গাইগাঁও, পাঠশালার দিকে কিছুটা, বাকি অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের মূলত হতে পারে, দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সমস্ত বিভাগে এবং ত্রিপুরার দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত শুরু হবে। তার পাশাপাশি আমাদের পূর্ব দিকে যে জেলাগুলি রয়েছে, মুর্শিদাবাদ, নদিয়া, এখানে রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, এগুলোতেও থাকবে, কারণ এই দিক থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত ঢুকবে, এবং পরের দিকে মানে পূর্ব মেদিনীপুর কিছু অংশে ঢুকবে, এগুলোতে কিন্তু রয়েছে। বৃহস্পতিবার এরকম করে হচ্ছে, বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে। রাত থেকে সকালে তো বাংলাদেশ সব উত্তর পূর্ব দিকে কিছুটা থাকছে, কিন্তু বৃহস্পতিবার দুপুর পরবর্তী সময় থেকে এই জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে। পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, তিনটে জেলার কথা বলা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে হুগলির দিকে, উত্তর 24 পরগনা, হাবড়া, চন্দননগর, খড়দা, পানিহাটি, কলকাতা উত্তর দক্ষিণ যেটা হবে, এর পাশাপাশি সিঙ্গুর, মাসার, জংলাপাড়া, আমতা, বজবজ, নিউ টাউন, বাদুড়িয়া, হিঙ্গলগঞ্জ, টাকি, এখানে কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, তমলুক, মহিষাদল, ময়না, সবং, পিংলা, ডায়মন্ড হারবার, জয়নগর, কুলপি, সাগরদিঘি, রায়দিঘি, এর পাশাপাশি সাগরদ্বীপ আর কি, কাকদ্বীপ, নামখানা, এর পাশাপাশি কাঁথি, দীঘা, মন্দারমণি, বাঁতাগাঁও রয়েছে, জলেশ্বর, এখানে মোহনপুর, এগরা, দাঁতন, এগুলোতে বাজকুল, ভগবানপুর 1, 2, ময়না, এগুলোতে বৃষ্টিপাত আসবে। পিংলা, সবং বললাম, বেলি, বালুচক, ঝাড়গ্রাম, মেদিনীপুর, খড়গপুর সহ এগুলোতে বৃষ্টিপাত ঢুকবে। পরের দিকে এগুলো আস্তে আস্তে ভেতর দিকে বর্ধমান এগুলোতেও যাবে, দেখুন দেখাচ্ছে আস্তে আস্তে ভেতর দিকে তখন ধীরে ধীরে প্রবেশ করবে। এর ফলে কি হবে না, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর সহ কলকাতা, হাওড়া, হুগলি বিভিন্ন অংশে, এবং বাংলাদেশের রাজশাহী থেকে মেহেরপুর, পাবনা, সুরদি, ঝিনাইদহ, কটচাঁদপুর, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, অর্থাৎ এই অংশটাতে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতগুলো বেড়ে যাবে। ভিডিওটা একটু জাস্ট বড় হচ্ছে, জাস্ট দেখে দিন, পুরো ভালো করে বুঝতে পারবেন। এইভাবে কিন্তু বিকেল সন্ধ্যা পর্যন্ত থাকবে। তারপরে রাতের দিকে আবার উত্তরবঙ্গে বৃষ্টিগুলো শিফট হবে, তখন মালদা, দিনাজপুর, বিহার, উত্তর পূর্ব ঝাড়খণ্ড হয়ে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আসাম, মেঘালয়, এগুলোতে বৃষ্টিপাত থাকবে। আবার রাত থেকে সকালের দিকে আবার দেখা যাবে প্রচুর পরিমাণে মেঘ জমে যাবে। তাই চট্টগ্রাম, বরিশাল, খুলনা এই বিভাগগুলি, উপকূলবর্তী জেলা থেকে ভিতর দিকে কিন্তু বিভিন্ন জেলা উপজেলাতে বৃষ্টিপাত একটা জোরালো আকারে ঢুকবে, প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকবে, এবং সকালের দিক থেকে দেখে আমাদের 2, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত থাকবে। কিছু কিছু হয়তো ঝাড়খণ্ড সংলগ্ন পুরুলিয়া ওইগুলো থাকতে পারে, কিন্তু পুরো বৃষ্টিটা ওই সময় তো হবে না। রাত থেকে সকালে কিছুটা হওয়ার পরে দেখবেন যে বৃষ্টিগুলো একটুখানি কমতে শুরু করতে পারে, কিন্তু আবারও বৃষ্টিপাত আসবে। তবে এই মুহূর্তে যে পরিবর্তন দেখা যাচ্ছে যে না, বৃষ্টিপাত থামবে
থামবে না, লম্বা ঢালবে মোটামুটি বেলা পর্যন্ত, সকাল থেকে তারপর আবার একটু কমে যাবে। হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম যে রাত থেকে সকালে একটু বৃষ্টিপাত দিয়ে দেবে। এটা হচ্ছে যে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার এই সময়কালে ভারী বৃষ্টিপাত বা দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও নামতে পারে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জায়গার কিছু কিছু অংশে জোরালো বৃষ্টিপাত দিতে পারে। বিশেষ করে সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ ওই জায়গাগুলো কিন্তু দিতে পারে। সন্দ্বীপ, হাতিয়া, কলাপাড়া এইগুলোতে কিন্তু থাকবে, বরগুনা এগুলো থাকতে পারে। এই হওয়ার পরে দুপুরবেলার দিকে আবার কিছু বৃষ্টিপাত ভেতর দিকে প্রবেশ পাবে। তখন কি হবে না, আমাদের দেখাতে হবে যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, হুগলি এবং কিছু কিছু মেদিনীপুরের দিকগুলোতে অনেকটা বৃষ্টিপাত হবে। কোলাঘাট, হলদিয়া, ডায়মন্ড হারবার থেকে শুরু করে খড়গপুর, বেলদা, পালিচক ওগুলোতেও বৃষ্টিপাত যাবে। অর্থাৎ এই জায়গা পুরো বিস্তীর্ণ এলাকাতে কিন্তু বৃষ্টিপাত হবে। যার জন্যই বলছি যে একটা লম্বা কিন্তু দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে, জলমগ্ন পরিস্থিতি। এবং শুক্রবার রাত থেকে শনিবার সকালেও দেখা যাবে যে আবার জোরালো বৃষ্টিপাত হবে এবং ঘূর্ণি আকারে থাকবে, ঘূর্ণাবর্ত হয়ে যাবে। তার ফলে এই জায়গাগুলোতে একদম অত্যাধিক বৃষ্টিপাত হবে, জলমগ্ন পরিস্থিতি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, দক্ষিণ উত্তর 24 পরগনা সহ পূর্ব মেদিনীপুর, খুলনা, বরিশালের বিভিন্ন জায়গাতে এখানে রয়েছে। সাতক্ষীরা, খুলনা, টুঙ্গিপাড়া, বাগেরহাট, কাওয়াখালী, জিয়ানগর, মোংলা, মাঠবেড়িয়া, পিরোজপুর এই সমস্ত হয়ে ঢাকা, রাজবাড়ির দিকেও যাবে। ঢাকা বিভাগেও বৃষ্টিপাত থাকবে, ঢুকবে। এরপরের দিকে শনিবার মানে 23 তারিখ থেকে 24 তারিখ এই সময়কালে ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া আকার থাকবে। 22 এবং 23 তারিখে মৎস্যজীবীদের সতর্কতা থাকবে। এখানে কিন্তু দমকা হাওয়া থাকবে এই জায়গাগুলোতে, যার জন্য এখানে প্রচুর বৃষ্টিপাতও থাকবে। বুঝতে পারছেন, এইটা হয়ে গেল। তো 23 তারিখ হয়ে গেল। এবার আমরা চলে যাব 24-25-এ চলে যাব। হ্যাঁ, এবার আমরা চলে যাব 23-24-এর দিকে যাব। এখানে একটু গন্ডগোল হলো, দেখাচ্ছি দেখুন। 23 তারিখ 24 তারিখে যে দেখাচ্ছি দেখুন, 23 তারিখ 24 তারিখে দেখুন এখানে এই যে আবার বৃষ্টিপাত কিন্তু এখানে ঢুকবে। 23-24-এর মধ্যে বৃষ্টিপাত ঢুকবে, তারপরে আবার 25 পর্যন্ত চলবে। দেখুন দেখাচ্ছি 25 তারিখ কী হচ্ছে দেখুন। এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে, যা আসছে এই যে 25 তারিখে দেখুন আবার বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে এখানে ঢুকছে। পুরো হাওয়াটা এদিক থেকে থাকবে, তাই 25 তারিখ বৃষ্টিপাতগুলো এখানে থাকবে। 25 তারিখে ভারী বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্ত হবে। দিয়ে এটা 24-25 কিছুটা বৃষ্টিপাত দেওয়ার পরে আমরা দেখব যে 26 তারিখে কিছু কমে যাবে। তবে 26 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, দিয়ে ওই ঘূর্ণাবর্তটা ওই দিকে চলে যাবে, উত্তর পশ্চিম দিকে। তারপরে কিন্তু বৃষ্টিপাতগুলো কমে যাবে। এখানে দেখুন তখন বৃষ্টিপাত বাড়বে। এই আপাতত কিন্তু ব্যাপারটা রয়েছে। সুতরাং আমরা 26 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত পাবো, যার মধ্যে 25 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত দেবে এবং 22-23-এ মৎস্যজীবীদের সতর্কতা থাকছে। এরপরে আবার কি হবে, 30 তারিখ 31 তারিখের দিকে আবার লো প্রেশার এরিয়া বা ঘূর্ণাবর্ত থাকবে। তার ফলে আবারও বৃষ্টিপাত কিন্তু কিছু কিছু করে ঢুকবে। আগস্ট মাসেও বৃষ্টিপাত ঢুকবে, ভালো করে দেখুন। এতে পরিবর্তন পরে হবে, আপাতত ঘূর্ণি হবে। এই যে বৃষ্টিপাত আবার আসতে চাইছে। ধন্যবাদ।